মানব দেহের ভিতরে যতটা অঙ্গ আছে প্রত্যেকটি অঙ্গের জিনা আছে। চোখের জিনা আছে নজর, হাতের জিনা আছে স্পর্শ করা, পায়ের জিনা হচ্ছে হেঁটে যাওয়া, অনুরূপভাবে জবানের জিনা হচ্ছে কথা বলা। আল্লাহর নবী বলেন অন্নাফসু তামান্না ওয়া তাশতাহি, মানুষের অন্তর, মানুষের নফস, মানুষের আত্মা জিনার কল্পনা করে। ওয়াল ফারজু ইউসাদ্দিকু যালিকা ওয়া ইউকাদ্দিবু, আল্লাহর নবী বলেন লজ্জাস্থান তার বাস্তবায়ন ঘটায়। লজ্জাস্থান তো অনেক দূরের কথা। আল্লাহর নবী বলেন যে মানব দেহের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ আছে, বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি করা লাগবে? হেফাজত করা লাগবে। চোখের হেফাজত করতে হবে, চোখ দিয়ে অপাত্রে তাকানো যাবে না। এরপরে অন্তর দিয়ে খারাপ চিন্তাধারা, খারাপ বিষয় কল্পনা করা যাবে না। এরপরে আমার হাতকে আমি অপাত্রে ব্যবহার করব না, অপাত্রে পাও ব্যবহার করা যাবে না। প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে যদি কেউ হেফাজত করতে পারে, আল্লাহর নবী বলেন সেই জিনার গুনাহ থেকে বাঁচতে পারবে, সেই জিনার গুনাহ থেকে বাঁচতে পারবে। কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যে ব্যক্তি করলো না, সে যতই বলুক না কেন হুজুর আমি তো জীবনে জিনা করি নাই, এরপরেও তার আমলনামায় কি হবে? জিনার গুনাহ জমা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে জিনার গুনাহ থেকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাদের আরেকটা গুণ, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না। মিথ্যা সাক্ষী কখনো দেওয়া যাবে না। সাক্ষী অবশ্যই দিতে হবে, তবে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। আল্লাহ বলেন ওয়ালা তাকতুমুশ শাহাদা, তোমরা কখনো সাক্ষী প্রদান করাকে কখনো গোপন রাখবা না। তোমার চোখের সামনে অন্যায় হয়েছে, তুমি দেখেছো একজন মুমিন আর একজন মুমিনকে মেরে ফেলেছে, তুমি দেখছো একজন আরেকজনের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী না, আল্লাহ তাআলা নিজে বলে অবশ্যই তোমার সাক্ষী দিতে হবে। তাহলে সাক্ষী গোপন করা যাবে না। হ্যাঁ, একজনে অন্যায় করেছে, যে অন্যায় করেছে অনেক বড় ক্ষমতাশীল, এই জন্য আপনি দেখেও না দেখা দান করা যাবে না। আল্লাহ বলেন যে অবশ্যই কি করতে হবে, এ মর্মে তোমার কাছে সাক্ষী চাওয়া হইলে অবশ্যই সাক্ষী দিতে হবে। ওয়ালা তাকতুমুশ শাহাদাতা আবাদা ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আতিমুন কলবু, আল্লাহ বলেন যেই ব্যক্তি দেখার পরও সাক্ষী গোপন রাখবে, ওই ব্যক্তি অবশ্যই একজন বড় পাপিষ্ঠ ব্যক্তি। এই জন্য সাক্ষী গোপন করা যাবে না। আবার মিথ্যা সাক্ষী বানিয়ে দেওয়া যাবে না। কিছু টাকা খেয়ে, হালকা পাতলা কিছু চা নাস্তা খেয়ে মন মতো সাক্ষী বানিয়ে দেওয়া যাবে। ওয়ালা তাকতুমুশ শাহাদা, আল্লাহ তাআলা বলেন সাক্ষী গোপনও করা যাবে না, আবার মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না। মিথ্যা সাক্ষী এটা অনেক বড় গুনাহ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী বলেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে শিরিক করা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। দ্বিতীয়বার জিজ্ঞাসা করা হলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী বলেন উকুকুল ওয়ালিদাইন, সন্তান যদি পিতামাতার অবাধ্য হয়ে যায় তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এরপরে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী বলেন শাহাদাতুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া হলো তৃতীয় পর্যায়ে সবচেয়ে বড় গুনাহ। মিথ্যা কথা বলা অথবা মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষী উভয়টা অনেক বড় গুনাহ। বড় যে গুনাহ আছে তার 3 নাম্বার সিরিয়ালে আছে মিথ্যা কথা এবং মিথ্যা সাক্ষী দেওয়া। আল্লাহর নবী বলেন বান্দা যখন মিথ্যা কথা বলে, পর্যায়ক্রমে যখন মিথ্যা কথা বলতেই থাকে হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবা, ওই মানুষটা এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হিসাবে গণ্য হয়ে যায়। পর্যায়ক্রমে যে সবসময় মিথ্যা কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধরে নেয়, এই লোকটা হচ্ছে মহা মিথ্যাবাদী। এই জন্য মিথ্যা কথা কখনো বলা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দাদের আরো কিছু গুণ আছে। ওয়াইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা, আল্লাহ
আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের আরেকটা গুণ, আমার প্রিয় বান্দারা কখনো অনার্থক বিষয়ের সঙ্গে কখনো জড়িত হয় না। অনার্থক বিষয়, অনার্থক কথা হতে পারে, অনার্থক কাজও হতে পারে। আল্লাহ তাআলা বলেন অনার্থক বিষয়ের সঙ্গে আমার প্রিয় বান্দারা কখনো জড়িত হয় না। অনার্থক কাকে বলে? বলে এমন কথা যেই কথার ভিতরে দুনিয়ারও কোনো ফায়দা নাই, পরকালের কোনো ফায়দা নাই, তাকে বলে অনার্থক কথা। অনুরূপভাবে অনার্থক কাজ, যেই কাজের ভিতরে দুনিয়ারও কোনো উপকার নাই, পরকালেরও কোনো উপকার নাই, এই কাজকে কি বলা হয়? অনার্থক কাজ। আল্লাহ বলেন ওয়াইযা মাররু বিল্লাগবি মাররু কিরামা। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় বান্দারা যখন দেখে অনার্থক কাজ চলতেছে অথবা অনার্থক কথা চলতেছে, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা কশিন কালেও অনার্থক কথার সঙ্গে জড়িত হয় না। আমার প্রিয় বান্দারা অশ্লীল অনার্থক কাজের সঙ্গে কখনো জড়িত হয় না। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহ নবী বলেন ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনার্থক কথা বর্জন করা। ইসলামের সবচেয়ে বড় সৌন্দর্য হচ্ছে অনার্থক কাজ না করা। অনার্থক কাজ থেকে কি করতে হবে? বিরত থাকতে হবে। একজন অনার্থক কাজ করতেছে, আপনি দেখে আপনিও যদি তার সঙ্গে লিপ্ত হয়ে যান, তাহলে এটা অনেক বড় খারাপ কথা। আল্লাহ নবী বলেন মান রাআ মিনকুম মুনকারা ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ নবী বলেন যদি দেখো কোনো অনার্থক কাজ চলতেছে, প্রথমে জবান দিয়ে বাধা দাও। জবান দিয়ে প্রথমে বাধা দাও, তোমার ক্ষমতা দিয়ে, যদি ক্ষমতা থাকে ক্ষমতা দিয়ে বাধা দাও। ক্ষমতা দিয়েও যদি বাধা দিতে না পারো, আল্লাহ নবী বলে তাহলে তুমি জবান দিয়ে বাধা দাও, মানে জবান দিয়ে কমপক্ষে বলো। জবান দিয়ে বলার সাহসও যদি না থাকে, পরিস্থিতিও না থাকে, আল্লাহ নবী বলেন অন্তর দিয়ে ঘৃণা করো। এরপরেও অনার্থক কাজের সঙ্গে কখনো জড়িত হওয়া যাবে না। অনার্থক কাজ, অনার্থক কথা কখনো সমর্থন করা যাবে না। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها صما وعميانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাদের আরেকটা গুণ, আমার প্রিয় বান্দাদেরকে যখন কোরআন দিয়ে বোঝানো হয় তখন অন্ধ এবং বধির ব্যক্তিদের মতন ভাব পোষণ করে না। অন্ধ ব্যক্তিকে আপনি যতই দেখান সে কি দেখবে? হাজারবার দেখাইলে তো দেখবে না। এরপরে বধির, চোখ মানে কানে শুনে না, তাকে আপনি যত কোরআন হাদিস দিয়ে বয়ান করেন এটি কি তার কানের ভিতরে ঢুকবে? ঢুকবে না। আল্লাহ তাআলা বলেন আমার প্রিয় কিছু বান্দা আছে, ওই বান্দাদেরকে যখন কোরআন এবং হাদিস দিয়ে বোঝানো হয় তারা অন্ধ এবং বধির ব্যক্তিদের মতন কখনো করে না। মানে 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 হচ্ছে আল্লাহ তাআলা বুঝাইতে চান আমার প্রিয় বান্দাদেরকে কোরআন দিয়ে বুঝাইলে বোঝে, হাদিস দিয়ে বুঝাইলে বোঝে। কোরআন হাদিস বোঝার পরেও না বোঝার ভান করে না। কিছু মানুষ আছে যে কথা যদি নিজের বিপক্ষে চলে যায় এইটা বুঝে আসে না। এটা কোরআনে থাকলেও কয় না না এটা ভালো, তো বুঝে আসলো না, তো হাদিসে আছে, তো হাদিসে থাকলে কি হবে, এটা ভালো না। এই জন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা কোরআন হাদিস দিয়ে কথা বললে এই কথাটা তারা মেনে নেয় এবং কথাটা বোঝার চেষ্টা করে, আমলে আনার চেষ্টা করে। কিন্তু যারা আল্লাহর প্রিয় বান্দা না, ওরা কোরআন হাদিস দিয়ে কথা বললেও এটা মানতে চায় না, বুঝতে চায় না, বুঝাবার পরেও বুঝতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দাদের গুণ হলো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আমার প্রিয় বান্দাদের সামনে যদি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআন ও হাদিস দিয়ে যদি বয়ান করা হয়, যাদাতহুম ঈমানা, আল্লাহ বলে ওদের ঈমান বেড়ে যায়। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা যখন কোরআনের বয়ান শোনে, যখন হাদিসের বয়ান শোনে, আল্লাহ তাআলা বলে তাদের ঈমান বেড়ে যায়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আর যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন তারা ভীতু সন্ত্রস্ত হয়ে যায়। আল্লাহর কথা বললেই অন্তরের ভিতরে একটা ভয় চলে আসে। আল্লাহর নাম শুনলে এরকম হাসি তামাশা করেন,
আল্লাহর নাম শুনলে মহান এক সৃষ্টিকর্তা এই একটা আজমত, এই বড়ত্ব অন্তরের ভিতরে চলে আসে, অন্তরটা ভয়ে প্রকম্পিত হতে থাকে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দাদের সামনে আমার নাম শুনলে, আমার নাম উচ্চারণ করা হইলে ওদের অন্তর ভয়ে প্রকম্পিত হতে থাকে। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ওদের ঈমান বাড়তে থাকে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ওদের ভরসা বেড়ে যায়। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের গুণ। আল্লাহ তাআলার প্রিয় বান্দাদের একেবারে সর্বশেষ গুণ হচ্ছে, আল্লাহ তাআলার প্রিয় বান্দারা সন্তান সন্ততিদের জন্য দোয়া করে, নিজের স্ত্রীর জন্য দোয়া করে। আল্লাহ বলেন, এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দাদের গুণ। এখন আপনি যদি চিন্তা করেন জাহান্নামের আগুন থেকে আপনি নিজে বাঁচবেন, তাহলে বাঁচতে পারবেন? জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচার চেষ্টা করলে বাঁচা যায় না, সবাইকে নিয়ে বাঁচার চেষ্টা করলে বাঁচা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কিছু প্রিয় বান্দারা আছে যারা আমি রব্বুল আলামিনের কাছে দোয়া করে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন, আয় রব্বে কারীম, এমন স্ত্রী আপনি দান করেন যেই স্ত্রী দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যায়, এমন সন্তান দান করেন, এমন সন্ততি দান করেন যাদের দিকে তাকাইলে, যাদের আমল আখলাক দেখলে, যাদের চরিত্র দেখলে আমাদের অন্তর শীতল হয়ে যায়, এমন স্ত্রী এবং এমন সন্তান এবং স্ত্রী আপনি আমাদের দান করেন। এভাবে দোয়া করতে হবে বাজান। কত অভিযোগ সন্তানের বিরুদ্ধে, অভিযোগ, হুজুর সন্তান ভালো না, ওই মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না। আপনার কাছে আমার প্রশ্ন, আপনার সন্তানের জন্য কি জীবনে দোয়া করছেন? আপনি বাবা হিসেবে, আপনি মা হিসেবে সন্তানের জন্য কি জীবনে একটু দোয়া করার সুযোগ হয়েছে? তো বাবা যদি সন্তানের জন্য, মা যদি সন্তানের জন্য দোয়া না করে, তাহলে দোয়া করবে কে? সন্তান কি আকাশের থেকে পড়েই ভালো হয়ে যাবে? এই সন্তানগুলো ভালো হয় তো মা বাবার দোয়ার কারণে। মা যখন সন্তানের জন্য দোয়া করে, বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই সন্তানগুলো যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যায়। মা বাবা জীবনে নামাজ নাই, রোজা নাই, পশ্চিম দিকে উষ্ণ খেয়ে পড়ে গেলে আবার অন্যদিকে দূরে চলে যায়। এই সন্তানগুলো কি ভালো হবে? এরা কি আল্লাহ হবে? মুসলমান ভাইরা আমার, মনে রাখতে হবে, বাবা যতই খারাপ হোক না কেন, মা যতই খারাপ হোক না কেন, প্রত্যেকটা সন্তানের কাছে কিন্তু সে বাবা, প্রত্যেকটা সন্তানের কাছে সে কিন্তু মা। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জন্য মা বাবার দোয়া কখনো বিফলে দেয় না। মা বাবা যতই নামাজ না পড়ুক, মা বাবা যতই খারাপ হোক না কেন, একটা মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা সর্বপ্রথমেই দোয়াটা কবুল করে নেয়। এই জন্য মা বাবার উচিত সন্তানের জন্য দোয়া করতে হয়। সন্তান দুনিয়ার জমিনে আসার আগে থেকে দোয়া চালাইতে হয়। আপনার সন্তান দুনিয়ায় এখনো আসে নাই, এর আগে থেকে দোয়া করতে হয়। সন্তান দুনিয়ায় আসার পরেও দোয়া করতে হয়। এমনকি আজীবন সন্তান যতই বড় হোক না কেন, সন্তানের জন্য দোয়া চালায় যেতে হয়। স্ত্রীদের জন্য দোয়া করতে হয়। শুধু অভিযোগ করলে হবে যে হুজুর আমার স্ত্রী খারাপ, আবার স্ত্রী যদি অভিযোগ করে হুজুর আমার স্বামী খারাপ, এটা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্ত্রীর দায়িত্ব হলো তার খারাপ স্বামীর জন্য দোয়া করবে। অনুরূপভাবে খারাপ স্ত্রীর জন্য, খারাপ স্ত্রীর জন্য ভালো স্বামী দোয়া করবে। স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে, স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই স্ত্রীও ভালো হয়ে যাবে, স্বামীও ভালো হয়ে যাবে। এজন্য অভিযোগ না, স্বামী স্ত্রী যতই খারাপ হোক না কেন, আল্লাহ তাআলা বলেন পরস্পরে একজন আরেকজনকে জন্য কি করতে হবে? দোয়া করতে হবে। বিশেষ করে বাবা মার উচিত সন্তানের জন্য দোয়া করা, তাহলে সন্তানগুলো ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরাতুত তাহরীমের ভিতরে,
হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে প্রথমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজেরা যখন জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, নিজের সন্তান সন্ততি পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে হাজী সাহেব, আমি নিজে হজ করে মসজিদের কোনায় 24 ঘন্টা বসে থাকলাম, আমার সন্তান নামাজ পড়ে না খবর নাই, আমার মেয়ে পর্দা করে না ওইদিকে খবর নাই, কিন্তু আমি তো বড় হাজী সাহেবের লেভেল লাগায় বসে আছি, কাজ হবে না। আমি বড় হাজী সাহেব, সব ঠিক আছে, কিন্তু আমার সন্তান নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রীকে বলেও না যে নামাজ পড়ি, সন্তানকে বলে না, মেয়েকে বলে নাই তুই স্কুলে যাও, পর্দা করলে সমস্যা কি, সন্তানটা একটু বলে না বাবা তুই নামাজ পড়লে সমস্যা কি, এটা বলে না। আল্লাহ তাআলা বলেন এভাবে করে জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে হলে নিজেকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, সন্তান সন্ততি স্ত্রী পরিবার সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। সকলকে নিয়ে যদি কেউ বাঁচার চেষ্টা করে সেই জাহান্নাম থেকে বাঁচতে পারবে। যদি কেউ নিজে চায় আরে আমার সন্তান সন্ততি ওরা যেখানে যায় না যায় ওটা ওদের বিষয়, আমি জান্নাতে গেলেই হলো, না বাবা, এভাবে জান্নাতে যাওয়া যাবে না, এভাবে জান্নাতে যাওয়া যাবে না। সকলকে নিয়ে জান্নাতে যেতে হবে। মুসলমান ভাইয়ের আমার, এই সন্তান সন্ততি আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা বাবা মাকে যে সন্তান দিয়েছে বাজান, ভালো করে মনে রাখবেন, মা বাবার জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো সন্তান। এই যে বাবা মা হাজারো কষ্ট করে যে সম্পদ উপার্জন করে, এই যে গাড়ি বাড়ি উপার্জন করে, আল্লাহ বলে এটা দামি সম্পদ না, সবচেয়ে বড় দামি সম্পদ হলো বাবা মায়ের জন্য সন্তান। সন্তান হচ্ছে সবচেয়ে দামি। আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ কতটুকু কাজে আসবে না আসবে এর কোনো গ্যারান্টি নাই, কিন্তু আপনি মারা যাওয়ার পরেও আপনার জন্য সবচেয়ে বড় উপকারী যে আমল সেটা হলো নেককার সন্তান। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাস। আল্লাহর নবী বলেন একজন মানুষ যখন দুনিয়া থেকে মারা যায় তার নেক আমলের সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, তিনটা দরজা বাকি থাকে, তার ভিতরে এক নাম্বার আল্লাহর নবী বলেন মিন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যদি পিতামাতার ইন্তেকালের পরে পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ বলে কোনো আলেম ওলামাকেও লাগে না, ওই সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে আল্লাহ তাআলা ওই দোয়াটা এক নম্বরে কবুল করে। এক নাম্বার, আপনি মারা গেছেন, আপনার সন্তান যদি আপনার জন্য দোয়া করে, এই দোয়াটা সবচেয়ে বেশি কাজে লাগবে বাজার। হুজুরদের দিয়ে দোয়া করাইলে সেটা কাজে লাগতেও পারে নাও লাগতে পারে, কিন্তু আল্লাহ বলেন, কারণ এইভাবে তো ওইভাবে হাদিসে নাই, হাদিসে এতটুকু আছে যে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে ইন্তেকালের পরে আল্লাহ তাআলা ওই মা বাবাকে অবশ্যই ক্ষমা করে দেয়। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, আমাদের সন্তানকে ওইভাবে তৈরি করতে হবে। সন্তান সন্ততি আমার ছেলে মেয়ে আমার জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। তো নিয়ামতকে কিন্তু ওইভাবে সাজাইতে হবে। এখন আপনি আপনার সন্তানকে ওইভাবে তৈরি করলেন না, তা আপনার ইন্তেকালের পরে কি দোয়া করবে? আপনার সন্তান আপনার ইন্তেকালের পরে দোয়া করবে, এতটুকু ভরসা আপনার ভিতরে আসতে হবে যে আমার সন্তান যতই খারাপ হোক না কেন, আমার সন্তান আমার ইন্তেকালের পরে আমার জন্য দোয়া করবে। এই পর্যায়ের সন্তান আপনার আছে কি? এই ফিকিরটা করতে হবে। যদি শুধু সন্তান 4-5টা ছেলে মেয়ের বাপ হলাম, বাস জান্নাতে চলে গেলাম, তো সহজ না বাজান। এই সন্তান কিন্তু আপনার, এই সন্তান সন্ততি আপনার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে অভিযোগ করবে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس। মুসলমান ভাইরা আমার, সন্তান যদি খারাপ হয়ে যায়, মা বাবা যদি সন্তানকে ওইভাবে তৈরি করতে না পারে, সন্তান ছিল মা বাবার জন্য সবচেয়ে বড় নিয়ামত, এই নিয়ামতকে যদি মা বাবা ওইভাবে তৈরি করতে না পারে, কাল কিয়ামতের ময়দানে এই সন্তান সন্ততি বাবা মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে, আয় রব্বে কারিম, আমার মা বাবা আমাদেরকে ওইভাবে তৈরি করে নাই, জান্নাতের উপযুক্ত বানায় নাই, যেই কাজ করলে জান্নাতে যেতে পারতাম ওই কাজ আমাদেরকে কখনো করতে বলে নাই। মা বাবার অবহেলার কারণে আজকে আমি জাহান্নামে,
অতএব রব্বে কারীম আমাদেরকে শাস্তি পরে দেন, আগে আমার মা বাবাকে শাস্তি আগে দেন। রব্বানা, হে প্রতিপালক, ওই মা বাবাকে আমরা এখন দেখতে চাই, বরং দেখতে চাই না, ওই মা বাবার শরীরের উপরে পাড়া দিয়ে আমরা জাহান্নামে যাইতে চাই। চিল্লে বলেন নাউজুবিল্লাহ। তাহলে সন্তান সন্ততি বড় নিয়ামত বাবা, কিন্তু সন্তান সন্ততিকে ওইভাবে তৈরি করতে হবে যে আমার সন্তান যেন আল্লাহওয়ালা হয়, আমার সন্তান যেন আল্লাহকে চেনে, আমার সন্তান যেন আমার খেদমত করে, মুরব্বীদের সঙ্গে যেন ভালো ব্যবহার করে। এইভাবে সন্তান যদি তৈরি করতে পারেন বাজান, দুনিয়াতে আপনি যতই গরিব হন না কেন, আল্লাহ নবী বলেন তুমিই হচ্ছ সবচেয়ে বড় শ্রেষ্ঠ ধনী।